আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার জানিয়ে দিয়েছেন, তোমরা ব্যভিচারের ধারে কাছেও যাইও না, অশ্লীল কাজের ধারে কাছেও যাই না। বর্তমান সমাজ পর্নোগ্রাফি এবং খারাপ ছবি, খারাপ পিকচার, খারাপ ভিডিও দেখতে যুব সমাজরা এমনভাবে অস্থির হয়ে গেছে যে এগুলো ছাড়তেও পারতেছে না। এটা একটা অ্যাডিকশন হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ। তো এই জিনিসগুলো থেকে বের হতে হবে। আপনি যতদিন পর্যন্ত এই জিনিসগুলো থেকে বের হতে পারবেন না, ততদিন পর্যন্ত নামাজে শান্তি পাইবেন না, আল্লাহর কোনো ইবাদত বন্দিগিতে শান্তি পাইবেন না, জিকিরে শান্তি পাইবেন না, কিচ্ছু ভালো লাগবে না আপনার। মসজিদে আসলে অস্থিরতা থাকবে আপনার, এবং মসজিদে আসতে বাধা প্রদান করবে আপনার এই খারাপ কাজগুলা। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমে, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকাশ্য হোক গোপনে হোক সকল অশ্লীল কর্মকাণ্ড থেকে তোমরা বেঁচে থাকো। প্রকাশ্য এবং অশ্লীল, গোপন এবং প্রকাশ্য। গোপনে এবং প্রকাশ্যে যত অশ্লীল কাজ তোমরা দেখো, এগুলা থেকে পরিষ্কারভাবে তোমরা হেফাজত থাকো, বেঁচে থাকো। কারণ যখন কেউ দেখছে না, গোপনে তুমি মনে করতেছো যে গুনার কাজে জড়িত হয়ে যাই, কেউ না দেখলেও আমার আল্লাহ দেখতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। ও বান্দা, তুমি যে আর চুকে আরেক দিকে তাকাও, গোপনে মনে করতেছো কেউ দেখতেছে না, আড়াল করে তাকাইতেছো, সেই আড়াল করে তাকানোটাও আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, ও বান্দা, চোখ বন্ধ করে অন্তর দিয়ে যা চিন্তা করো, খারাপ চিন্তা, ওয়া খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, অন্তরের ভিতরে গোপনে যেই চিন্তাগুলো লালন করো, সেই চিন্তার খবরও আল্লাহ রাখেন। অতএব শুধু চোখের দৃষ্টি না, অন্তরের খারাপ ধারণা থেকেও তুমি আল্লাহকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রকৃত অর্থে আল্লাহকে ভয় করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন।